হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আজকে শ্রাবণ মাসে শেষ সোমবার, আর দেখো সকালবেলা আমি বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি, ফুল বেলপাতা সব তুলে নিয়ে চলে এসেছি। তারপরে এসে আমি আগে নিচের ঘর বারান্দা মুছে চলে এসেছি, দিয়ে উপরে এসে আগে ঘর বারান্দাটা সব পরিষ্কার করে নেবো। কারণটা হচ্ছে ছেলের স্কুল 7:30 থেকে 7:30টার সময় যেতে হবে, 8টা থেকে এক্সাম চলছে ওর। তার কারণে ভাবলাম যে আমি উপরেরটাই আগে সেরে আসি, তাতে করে আমার কাজটা এগিয়ে থাকবে। আর ওদের জন্য যদি অতক্ষণ ওয়েট করি তো আমার কাজও হবে না, আর দেরি হবে। আর আজকে সোমবার পুজো করব, আর শ্রাবণ মাসের শেষ সোমবার, তার কারণেই ভাবলাম যে তাড়াতাড়ি করি। আর ঘুমও ভেঙেছে প্রায় কটা, তখন বাজে 5:30, তখন ঘুম ভেঙেছে। তো আমি উঠে পড়েছি, দিয়ে নিচে ঘর বারান্দা সব মুছেছি, আর উঠোনটা এই সবগুলো করবো। আর চান করার সময় উঠোনটা ঝাড় দেবো, তারপরে এসে চান করব। তো দেখো বারান্দায় এই জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলো প্রায় শুকিয়ে গেছে, সেগুলো একটু একটু করে যেগুলো ভিজে আছে, বা এই যে নাইটির বুকের এই কাজটা, তো সেগুলো একটু একটু করে আয়রন দিয়ে একটু করে শুকিয়ে নিচ্ছি। কারণ মেলার জায়গা এখন নেই, কারণটা হচ্ছে সকালবেলায় দেখছি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি মনে হয় সারাদিনই হবে। তো আবার জামা কাপড় মেলতে হবে, তার কারণেই ভাবলাম এগুলো তো শুকিয়েই গেছে, একটু একটু ভিজে ভিজে ভাব, তো সেগুলোই একটুখানি ইস্ত্রি করে করে সেগুলো গুছিয়ে রাখবো। তো আর দেখতেও ভালো লাগবে, বেশি কাপড় ঝোলানো টাঙানো থাকলে দেখতেও বিচ্ছিরি লাগে। তার কারণে আমার একটা মিনিও আছে যে যত পারবো একদম ক্লিন করে টিপটাপ করে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। তো সে কারণে আরও বিশেষ করে এসবগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমাকে একা হাতেই পুরো বাড়িটাকে টিপটাপ করে রাখতে হয়, ফলে ধকলটা আমার বেশি হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এইভাবেই থাকতে আমি অভ্যস্ত। আর দেখো এই যে আমি নিত্য প্রয়োজনীয় জামা কাপড়গুলো এখানে কিছুটা গুছিয়ে এইভাবে রাখি, এগুলো সব কাঁচা, কিন্তু আমি এখানে রাখি, কারণ আলনাতে রাখা যায় না ঠিক মতো। আলনাটা তো আমার দেয়ালের মধ্যে সেটিং করা একটা স্টিল বার দিয়ে, তো যেগুলো দরকার হয় না সেগুলোই আমি আলনাতে রাখি, আর যেগুলো দরকার হয় সেগুলো আমি ওখানেই রাখি। তো আমি জানলাটা উপরে এসে জানলাটা খুলিনি, তো জানলাটা খুলে দিলাম, দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে, আর এতটাই বৃষ্টি হচ্ছে বাইরে যে তোমাদেরকে দেখাবো ভিডিও করে আর একটু পরে। তো যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সোমবার পুজো করব, তো সে কারণেই ভাবলাম যে সবগুলো তাড়াতাড়ি করি। আর 5:30টার সময় উঠেও আমি আর শুইনি, কারণটা কাজ তো করতেই হবে, সব উঠতেই হবে, তার কারণে উঠে গিয়ে কাজ করাই ভালো, তাতে করে আমারই ভালো হবে। আর আমার এমনিতেও অভ্যাস হয়ে গেছে, ঠিক 4:30-5টার সময় আমার ঘুম ভেঙে যায়, তো আমি উঠেই পড়ি। তো এক দিন হয় শরীর খারাপ, ইদানিং কয়েকটা দিন খারাপ যাচ্ছে, বলে শরীর খারাপের জন্য উঠি না ইচ্ছাকৃত। আর তা নয় তো আমার ঠিক 5:30টার দিকে বা 5টার দিকে ঘুম ভেঙেই যায়। তো আমার যখন ঘুম ভেঙেই গেল, আজকে আর শুনলাম না, কারণটা হচ্ছে ছেলেরও পরীক্ষা, আর আমাকেও এই সবগুলো করতে হবে, আর নয়তো দেরি হয়ে যাবে। তো আমার ওপরে সব জিনিসপত্র ঝেড়ে মুছে নেওয়া হয়ে গেছে, দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে মুছে নেবো। আর বাইরের বারান্দাটা দেখো খুব অন্ধকার, কারণটা আলো তো সেইভাবে নেই, আর রোদও নেই, আর এখন যেহেতু সকালবেলা, এখন ঘড়িতে 6টা বাজে, তো সে কারণেই বারান্দাটাও অন্ধকার প্রায়। তো আমি বারান্দার ভিডিওটা করতে পারিনি, তো ঘরটাকে আগে মুছে নিচ্ছি, আর বারান্দার ভিডিওটা করেছি, কিন্তু খুব অন্ধকার লাগছে। তো তোমাদের কষ্ট করে একটু দেখে নিও প্লিজ। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর একটা ছোট বোন নিউ জার্নি বলে একটা চ্যানেল আছে, জানি না তোমার নাম কি, কিন্তু চ্যানেলের নাম নিউ জার্নি। তো তুমি আমার ভিডিও দেখো, খুব ভালো লাগে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো বোন, আর আমার তরফ থেকেও তোমাকে প্রচুর ভালোবাসা রইল। তো আমি ঘর বারান্দা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদে চলে এসেছি। ভাবলাম যে স্নানের আগেই আমি ফুলটা তুলে নিই, কারণ এত বৃষ্টি হচ্ছে, পরে আর স্নান সেরে জামা কাপড় পরে তখন আর ফুল তুলতে আসতে গিয়েই ভিজে যাব, তার কারণেই আগে ফুল কটাকে তুলে নিই। তাও অর্ধেকটা প্রায় ভিজেই গেলাম। তো
তারপর আবার নিচে যাব, নিচেকে ছেলেকে রেডি করাবো, রেডি করিয়ে আবার ওকে স্কুল পাঠাবো, দিয়ে তারপর নিচের বিছানা তুলবো, তারপর আবার বিছানা তুলে আবার এক রাউন্ড পরিষ্কার করব, ঝাড় দেবো, দিয়ে তারপর উপরে এসে স্নান করব। তো দেখো আজকে প্রচুর নীলকণ্ঠও হয়েছিল, ভাবলাম মালা গাঁথবো কিন্তু সুতো পেলাম না, শাশুড়ি মা কোথায় রেখেছে জানি না। তো তার কারণে ভাবলাম থাক আর মালা গাঁথবো না, সবাই মিলে এই ফুলটাই দেবো। আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিয়ে ছেলেকেও পাঠিয়ে দিয়েছি। তো এখন নিচের বিছানাটাকে মানে পরিষ্কার করে নেবো, বলতে ভালো একটা বিছানা ধোয়া কাঁচা বেডশিট একটা পেতে দিচ্ছি, আর বেডশিটটা তুলে দিয়েছি, মানে আগেকার বেডশিটটা। তো আমি এরকমই করি, বৃহস্পতিবার করে আগের দিন পরিষ্কার বিছানা তুলি, আবার সোমবার দিন এরকম করি, কখনো শনিবার মঙ্গলবার করে তুলি, মানে 2 দিন 3 দিন অন্তর আমি বেডশিট চেঞ্জ করি। তো এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর বিশেষ করে পুজোর দিনগুলোতে কাঁচা বেডশিট কাঁচা বিছানায় শুতেও বেশ একটা মনের আলাদা একটা ফিল হয় বা ভালো লাগে। তো সেটাও আমার অভ্যাসও হয়ে গেছে মানে বলতে পারো। তো আমি এরকমই একটা কাঁচা বেডশিট পেতে দিচ্ছি, দিয়ে তারপর ঘর বারান্দা আমি সব ঝাড় দিয়ে মুছেছি। তারপরেও যেহেতু বিছানা ঝাড়বো বা আলমারি টালমারি সব ঝেড়ে মুছে একবার করে নেবো, তার কারণে আবার একবার ঝাড় দিয়ে তবে আমি উঠোনটা ঝাড় দেবো। সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি স্নানে যাব। আর বলছি না, যদি সবটা দেখানো হয় তো ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে, তার কারণে যতটা পারি কাটছাট করে ছোট করে দেখানোর চেষ্টা করি। আর বর চলে এলো ছেলেকে দিয়ে। তো আমি এখন এই ফ্রিজটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, দিয়ে এখন আমি ঝাড় দিয়ে নেবো। আর কখনো রোদ কখনো বৃষ্টি এরকম হচ্ছে, তো বৃষ্টি তুমুল বেগে হচ্ছিল, এখন আবার বৃষ্টিটা থামলো, দিয়ে মানে রোদ উঠেছে। তো এবার চান করার পালা, সব কাজ হয়ে গেছে, যেহেতু ওপরটাও সেরে চলে এসেছি। তো এখন এগুলো করে তারপর আমি চান করতে যাব। আর এই সবগুলো প্রতিদিনই করি, এটা শুধু আজকের নয়, এগুলো প্রতিদিনই করি। আর যে বেডশিটটা আমি কাচবো সেই বেডশিটটা দিয়ে আলমারিটা মুছে নিলাম, দিয়ে দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো অনেকেই হয়তো ভাবে আমার শ্বশুরবাড়িতে যে সব সময় ঝাঁটা ন্যাতা নিয়ে পড়ে থাকি। তো যাই হোক, অনেকেও বলেও, কিন্তু আমার খুব ভালো লাগে যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো এটা যে যাই বলুক, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো দেখো আমি সবটা গুছিয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে আমি স্নান সেরে ভাবো তোমাদেরকে একবার নিজের মুখটা দেখাবো, কিন্তু এতটাই চাপ ছিল যে সেটা আর ভিডিও করতে পারিনি। তো ঠাকুর পুজো করে সেরে ফেলেছি, দিয়ে এখন মন্দিরে যাব, তার কারণে সব জোগাড়জান্তি করছি। আর আমি মন্দিরে এসে মন্দিরটা প্রথমেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম, ঠাকুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এবার এসে আমি পুজো করছি। আর এটা শাশুড়ি মা আর এটা ছেলে ভিডিও করেছে, আমি দুধটা নিয়ে গেছিলাম। তো আজকে যেহেতু মনসা পুজো, তো বর একটু মনসা পুজো করে নেবে, সে কারণে এখানে দুধ দেওয়া হয়নি। তো ওখান থেকে দুধটা নিয়ে এসে শাশুড়ি মা একটু ওখানে দুধ দিলেন। আর আমি মন্দিরে পুজো করব, এটা আমাদের বাড়ির মন্দির। আর আমাদের দুটো ঘরে দুটো করে 4টে শিব ঠাকুর বসানো আছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।